রাধে রাধে বন্ধুরা, আগামী বুধবার 25শে বৈশাখ অমাবস্যা তিথিতে পারলে পুড়িয়ে দিন এই একটি জিনিস। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং ঘরের সমস্ত বাস্তুদোষ দূর হবে। মা কালীর আশীর্বাদে আপনার পরিবারে দূর হবে বিপদ। নতুন বছর অত্যন্ত ভালো কাটবে। বৈশাখ মাসের অমাবস্যা তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কোনো উপায় বা প্রতিকার করার জন্য অত্যন্ত ফলপ্রদায়ী একটি তিথি। সামনেই আসতে চলেছে বৈশাখী অমাবস্যা। এই বিশেষ তিথি আপনার কিভাবে আপনার জীবনে বাধা বিপত্তিগুলি থেকে মুক্ত পাবেন একটি সামান্য উপায়ে মা কালী অশুভ শক্তির বিনাশ ঘটায়। তাই আপনার জীবনে কোনো কিছু খারাপ থাকে, হয়তো আপনার কোনো নজর দোষ বা আপনার পরিবারের কারোর ওপর কুদৃষ্টি, যার ফলে আপনার বাড়ির প্রত্যেক সদস্যদের মধ্যে মতপার্থক্য, ঝগড়া, কলহ শুরু হয়েছে। যদি এরকম আপনার বাড়ির পরিস্থিতি হয় তাহলে অবিলম্বে বাড়ির বাস্তু ঠিক করা উচিত। তবে উপায়টি করতে হবে সন্ধেবেলা। উপায়টি করার ফলে আপনার জীবনে বাধা বিপত্তি দূর হবে, তার সাথে সাথে ধন সংযোগ প্রাপ্তির যোগ তৈরি হবে। অমাবস্যা তিথির দিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করে আপনার ঘর দুয়ার পরিষ্কার করে নিতে হবে এবং একটু বাসনপত্র ফেলে রাখবেন না। তারপর স্নান সেরে শুদ্র বস্ত্র পরে সেই দিন মা কালীর বিশেষভাবে পূজা করবেন। সেই দিন মা কালীকে অবশ্যই একটি জবা ফুলের মালা পরাবেন, মাকে সিঁদুর পরাবেন, আপনার সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন, প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে মা কালীর পূজা অর্চনা করবেন। এরপর উপায়টি করতে কি কি জিনিস লাগবে? এই উপায়টি করতে হবে সন্ধ্যাবেলা। আপনাদের নিতে হবে 5টি বা 7টি বা 3টি নিখুঁত তেজপাতা আর 3টি বা 7টি বা 5টি নিখুঁত লবঙ্গ, আর লাগবে কর্পূর। এই জিনিসগুলি সকালবেলা মা কালীর পূজা করার সময় মা কালীর সামনে একটি পাত্রে এই জিনিসগুলি রাখবেন। এরপর সন্ধ্যাবেলা নিত্য সন্ধ্যা দেওয়ার পর ঠাকুরের সামনে থেকে সব পুজো দেওয়ার ফুলগুলো সরিয়ে নেবেন। মা কালীকে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করে নেবেন। তারপর সেই 3টে জিনিস তেজপাতা, লবঙ্গ ও কর্পূর একটি ধুনুচিতে নারকেল ছোবড়ার সঙ্গে সমস্ত জিনিসগুলি পুড়িয়ে দেবেন। আর যেই ধোঁয়াটা তৈরি হবে তা দিয়ে মা কালীকে আরতি করবেন। আপনার বাড়ির সর্বত্র এটি দেখাবেন, সারা ঘরে যেন ধোঁয়াটি পৌঁছায়, এটি খেয়াল রাখবেন। তারপর মিনিট 10 পর আপনার ঘরের দরজা জানালা খুলে দেবেন যাতে ঘরের ধোঁয়াটা বাইরে বেরিয়ে যায়। এই তেজপাতা, লবঙ্গ ও কর্পূর থেকে যেই ধোঁয়াটি তৈরি হয় সেটা পরিবেশ থেকে যা কিছু খারাপ বা যা কিছু অশুভ আছে সে সমস্ত কিছুটা কাটাতে মোক্ষমভাবে কার্যকরী। এই বৈশাখ মাসের অমাবস্যা তিথিতে কাজগুলো করলে আরও ভালো ফল পাবেন। অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে, অকারণে অর্থ অপচয় বন্ধ হবে। এই উপায়টি করলে ঘর থেকে সমস্ত রকম নজর দোষ কেটে যাবে, তার সাথে সাথে বাস্তুদোষও কেটে যাবে। আপনার যদি এই উপায়টি করতে চাইছেন তাহলে অবশ্যই এই সাবধানতাগুলো পালন করতে হবে। প্রথম যেই জিনিসটি একদমই করবেন না সেটি সেই দিন ভুলেও বাড়িতে আমিষ জাতীয় খাবার আনবেন না, রাঁধবেন না আর খাবেনও না। সেদিন নিরামিষ ও সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। সেদিন ঘর বাড়ি অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং ঘরেতে এঁটো বাসন জমিয়ে রাখবেন না। আর এই উপায়টি করবেন তখন যেন বাইরের লোকের দৃষ্টি যেন না পড়ে, সেদিকে খেয়াল রাখবেন। কারণ আমরা কেউই চাই না কেউ আমার ভালো চায়, কে আমার ক্ষতি চায়। তাই এই কাজটি লোকচক্ষুর গোপনে করবেন। এই কাজটি যদি ভালো ফল পেতে চান তাহলে পরপর 5টি মঙ্গলবার ও শনিবার করবেন, তাহলে ভালো ফল পাবেন। আশা করছি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।